হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আর আমি হচ্ছি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। গতকাল ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মিছিলে গেছিলাম উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে আমার ছানাটা অনেকটা হাঁটে, আমরাও অনেকটা আর কি যাই। তারপরে আমরা শপিংয়ে গেছিলাম, শপিং থেকে গিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরে আসি। বাড়িতে ফিরে এসে রান্নার জন্য জোগাড়যন্ত্র করতে বসে পড়ি, কারণ আমার ছোট্ট ছানাটা কিন্তু এবারে 2 বছরে পা দেবে, মানে কমপ্লিট হবে, 2 বছর পূর্ণ হবে। তো তার জন্য আর কি স্পেশাল ডে, তো আমার জন্য তো ভীষণ একটা স্পেশাল দিন। তো ওর জন্য একটু রান্নাবান্না করবো না তা বললে কি হয়? মায়ের শরীর খারাপ এবং সবটা আমাকে একা হাতে করতে হবে, তো তাই আমি আগের দিন রাত্রেবেলা অনেকটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি যাতে কিনা সকাল সকাল উঠে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। গুড মর্নিং সবাইকে। আমার মাতৃত্বর আজকে হচ্ছে 2য় বছর এবং আমার ছোট্ট ছানাটার কিন্তু 2 বছরে পা দিল। আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর। তো আজকের দিনটা আমার কাছে প্রচণ্ড রকমের একটা স্পেশাল ডে, মানে কতটা স্পেশাল আমি বোঝাতে পারবো না। আমার ঠিক মনে পড়ে আজকের দিনটার কথা, কিভাবে আমি আর কি করেছিলাম বা কি হয়েছিল সবটা আমি ক্যাপচার করেছিলাম ক্যামেরাতে। তোমরা আমার পুরনো ব্লগে দেখতে পাবে। যাই হোক, তো সকাল সকাল শুরু করে দিলাম। আমার ঘরের কিছু কাজ ছিল, মানে জল ভরা বা টুকিটাকি কিছু কাজ টাজ সেরে দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আগেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি টুকটুক করে একটু করে আরও একটু কাজ এগিয়ে নিয়েছি, যেরকম হচ্ছে একটু পেঁয়াজ কাটলাম, তারপরে হচ্ছে আম কাটলাম, আর হচ্ছে এখানে সমস্ত কিছু যা যা রেডি করে রেখেছিলাম সেগুলো সব ফ্রিজ থেকে বার করে নিয়েছি যাতে একটু নর্মাল হবে, তারপরে আমি রান্নাটা শুরু করতে পারবো। আর তার মধ্যে আসল যেটা হচ্ছে মেন পায়েস, সেটা আমি বসিয়ে দিয়েছি। আর মাঝখানে ছোট্ট একটা চা বিরতি নিয়েছিলাম, তারপরে একের পর এক রান্নাতে আমি হাত দিয়ে দিই। আর এই পায়েসটা রান্না করতে করতে আমার এতটা ইমোশন কাজ করছিল, আমি ঠিক এখন বোঝাতে পারবো না। আমার নিজের সন্তানের জন্য, নিজের মেয়ের জন্য প্রথম এই পায়েস করছি। গতবারে মা করেছিল, এবারে বললামই যে মা অসুস্থ, তো পুরোটাই আমি করব। আর একই মাসের মধ্যে বাবা আর মেয়ের জন্মদিন বলে পরপর আর কি পায়েস করতে হলো। 7 দিন অন্তরই আর কি ওদের দুজনের জন্মদিন। তো চলো, পরপর আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি 4টে জিনিস করব, সেটা হচ্ছে পায়েস করব, চাটনি, আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর চিকেন। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে চিকেন কেন, মাটন কেন, শুভ অনুষ্ঠানে করতে নেই। ঠিক আছে, এই সমস্ত করতে নেইটা পরে শুনবো, কারণ আমার মেয়ে এগুলো খায়। তবু এখন আজকে আমি সব কিছু দেবো না, একটু একটু হয়তো ওর মুখে ছোঁয়াবো, কিন্তু চিকেন মাছ টুকটাক ও সবই তো একটু একটু খায়, তো তাই ওর ভালোবাসার জিনিসগুলো আমি একটু ওর পাতে সাজিয়ে দেবো। আর দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটা 2 বছর হয়ে গেল, বোঝাই গেল না কিভাবে কি সময় কেটে গেল আমি জানি না। আর আজকের দিনটা আমি জানি আমার কাছে প্রচণ্ডই স্পেশাল, তো তাই ভাবলাম নিজের হাতে আমি রান্না করব। আর বাকি 5 রকমের ভাজা, একটু শুক্তো, একটু সবজি ডাল, আর ভাতটা আমি বলে দেবো মাসি করে দেবে, কারণ ওইটুকু করতে গেলে আবার মেয়েকে সময় দিতে পারবো না, কারণ মেয়েকে আবার খাওয়াবো, স্নান করাবো, তারপরে হচ্ছে একটু বেলুন লাগাবো। বেলুনগুলো লাগানো হয়নি, কালকে নিয়ে এসেছি, কখন আর করব, সময় পাইনি। তো আজকেই সকালবেলাতে একটু বেলুন লাগাবো, তারপরে তো সব কিছু আর কি আয়োজন করব আস্তে আস্তে, ওকে সুন্দর করে সাজাবো। আর ওর বাবা আজকে তাড়াতাড়ি করে অফিস চলে যাবে আর থাকতে পারবে না, তো সমস্ত দায়িত্বটা আমার পড়েছে। বাবা ওকে দেখবে আর আমি টুকটুক করে বেলুনগুলো লাগিয়ে নেব। তো এই দিকে আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি রান্নাঘরটা, মাসি এসে গেছে। ধরো এটা ধরো, এদিকে এসো এসো, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, এই দেখো, এসো এসো। ই ছুঁড়ে ছুঁড়ে কিন্তু এদিক ওদিক ফেলে দিও না কিছু। নাও, তোমার সুইমিং পুল তৈরি করে দিয়েছি, আকাশের নিচে সুইমিং পুল। ইয়ে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো,
ঝাপা ঝাপ শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো, এই তো শুয়ে পড়ো, সাঁতার কাটো সাঁতার কাটো। আচ্ছা একটু কায়দা করো, একটু শুয়ে শুয়ে খেলা করো। এই ধুপুত, এইসব হাঁসগুলো তো উল্টে গেল। একটু পা ধরে টেনে দিই, টেনে দিই, টানি টানি করে দিই। এই শিপা 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 শিপা, এই 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 জল দাও, মাথায় জল দাও, তুমি নিজে নিজে জল দাও, মাথায় জল দাও, গায়ে নয় মাথায় দাও, মাথায় দাও। নাও না, আবার দাও, আবার দাও, মাথায় জল দাও। বাইরে না, বাইরে না, বাইরে ফেলে দিলে নয়, জল ইয়ে হয়ে যাবে, কমে যাবে। মাথায় দাও, মাথায় দাও, মাথায় দাও বলছি। মাথা, মাথা কোনটা তোমার? এইটা তো মাথা, মাথা দিয়ে জল। সুইমিং পুল, সুইমিং পুলে ডান্স করছে, সুইমিং পুলে ডান্স করো, ডান্স করো, ডান্স করো। বাবা 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 কি সুন্দর পারে, বাবা বাবা বাবা। বৃত্তি 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 হচ্ছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, জলে শুয়ে পড়ো। আহ কি আরাম, আহ আহ ভালো লাগছে তোমার? ভালো লাগছে মামা? কি গো তোমার ভালো লাগছে? কেমন লাগছে? তুমি আবার মাথায় জল দাও, হ্যাঁ ভালো করে দাও, ওরা গায়ে পড়ে গেল তো। মাথায় দাও, ভালো করে দাও, মাথায় দাও। ওর বাবা আজকে একটু সকাল সকাল বেরিয়েছে যাতে কিনা দুপুর টাইমটাতে একটু বাড়িতে আসতে পারে, কারণ অফিস টাইমে তো কখনোই আসা সম্ভব হয়ে ওঠে না। আর ওর আর কি ইচ্ছে যে ওকে একটু আশীর্বাদ করবে, ওর মুখে একটু ভাত দেবে, একটু পায়েস দেবে, যার জন্য অনেকটা সকালেও বেরিয়েছে যাতে কিনা ও 2টো বা 2:30টার মধ্যে বাড়িতে চলে আসতে পারে। ওকে আমি 1:30টা থেকে 2টোর মধ্যে খাওয়াই, দুপুরে লাঞ্চটা করাই, তো তাই ওর বাবা আগে আগে সকাল সকাল বেরিয়ে গেছে। ওর বাবা ওর জন্য একটা লাল রঙের ছোট্ট গেঞ্জি এনেছে, ওর মধ্যে লেখা আছে বাবার ছোট্ট দুগ্গা। তো ওটা বললো যে আজকে পড়াতে সকালবেলা এটা পরে বসে আর কি খাবে, তো তাই আমি পরিয়ে দিলাম। আর আজকে ওর বাবা আসবেও বলল, দেখি কখন আসে বলা তো যাচ্ছে না। আর তার ফাঁকে আমিও স্নান টান সেরে নিয়েছি। এর মধ্যে মাসিয়া, সুমিতা আন্টি আর মমম নিয়ে এসছে ওর জন্য বিশাল বড় একটা বেলুন আর একটা কেক। আজকে সন্ধ্যাবেলায় ছোট করে একটু কেক কাটার অনুষ্ঠান রাখবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু এখনই ওরা নিয়ে এসেছে ভাবলাম ঠিক আছে খাইয়ে টাইয়ে নিয়ে হয় কাটবো, নাহলে কেটে আর কি খাওয়াবো, এরকম কিছু একটা প্ল্যান চটপট করে নিয়েছি। তারপরে আমি সুন্দর করে ওর থালাটাকে আমি সাজিয়ে নিলাম। ওকে মেনলি শুক্তো, সবজি, ডাল আর 5 রকমের ভাজা দিয়েই ওকে খাওয়াবো, আর একটু পায়েস দেবো, আর আর যা যা রান্না করেছি, চাটনি, তারপরে হচ্ছে চিকেন, ওইদিকে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, ওইগুলো আমি একটু একটু মুখে ছোঁয়াবো, এটাই। আর আশীর্বাদের জন্য আমি একটু ছোট্ট করে থালিও নিয়ে এসেছি আশীর্বাদের জন্য, আর কেকটাও আমি পাশে রাখলাম যে একবারে সবটা করে নেব। তো বাবা গেছে মাকে আনতে, আর মা একটু অসুস্থ বলে আমি ক্যামেরার সামনে অতটা আনছি না। 15 তারিখে আনবো, মানে আর যেদিনকে আর কি সবাই আসবে সেদিনকে আমি ক্যামেরার সামনে অবশ্যই একটুখানি আনবো। আর এই যে তার ফাঁকে আমি চট করে একটু বেলুনটা লাগিয়েছিলাম, সেটা আর আমার
ভিডিও করা হয়নি। বুঝতেই পারছো সবটাই আমি একা হাতে করছি এবং সব কিছু কিন্তু মনে করে করে করেছি, এতটুকু ত্রুটি রাখিনি। রান্না করেছি, বেলুন সাজিয়েছি, ওকে স্নান করিয়েছি, ওকে জলখাবার খাইয়েছি, সব কিছু নিজেও খেয়েছি। তো এর ফাঁকে আমি নিজেও একটু রেডি হয়ে চলে এলাম। এখন অপেক্ষা করছি পরীর বাবা কখন আসবে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। আর ওইদিকে বাবা গেল মাকে আনতে। তো মাকে নিয়ে আসুক, তারপরে আশীর্বাদের পর্ব শুরু হবে। মা আগে করবে, বাবা করবে, তারপরে ওর বাবা এলে ওর বাবা করবে, আমি করব। তো এই বলতে বলতে ওর বাবা চলে এসেছে। ভালো শোনা ভালো। আরেকবার খাওয়া ভাই, ভিডিওটা করো না। নাম নাম ওর মায়ের মুখে একটু দে। মামা তো আদর করে দিয়েছো। তোমরা নাড়িও না, আমি আমার বাকি আছে। চাঁদের টুকরো আমাদের, চাঁদ, এটা আমাদের চাঁদ। পায়েস পায়েস ভালো শোনা। যা তোমার চোখ ঘুরে আছে, তুই এই পাশ থেকে তুই কম চলে যা। জগন্নাথ ও বাবা কেউ তাকাচ্ছি। এই তো এই যে হ্যাঁ আমার দিকে তুলেছি। দেখো। আর পায়েস তুমি কেকে না তাই আছে, কেকটা ফিরে দিচ্ছে। একটা পার্টি দিছে কাকা, ওই কেকটা চালাও মাসি, ওখানে দেবে পাতুরিটা দেয়নি, পার্টি আছে ওখানে। দাঁড়া মাম্মাম করো। ও ঠিক আছে। আরে ঠিক আছে কি, আচ্ছা দেখো একটা পার্টি। আশা খালা কাঁচা বাড়ি নেই, এটা আছে। কেন কাঁচা পার্টি তো রয়েছে ওখানে টেবিলে, আমি তো বার করলাম মনে করে বলে দেওয়ার সময় ভুলে গেলাম। এপাশে দে, এপাশে পায়েস চাটনিটা ওদিকে দিয়ে দে। ওই যে ওই কর্নারে দিবি পায়েসটা হয়ে গেছে, ঠিক আছে। সব কষ্ট মামা খাওয়া আছে। চাটনিটা পাশে। হ্যাপি Bless you. May God bless you. চাইতে কাটতে দেখছো না? না না একটু না, অল্প অল্প দেবো না। ভাতটা পাকা চালে দিয়ে হবে। হ্যাঁ এগুলোতে পাকা চালা। নতুন পরিচয়ের আজকে জন্মদিন। আমাদের প্রথম নাম্বার তো পরীকে খাওয়াতে খাওয়াতে এখন অনেকটাই বেলা হয়েছে, কারণ ওর বাবা আস্তে আস্তে প্রায় 2:45 বাজিয়ে দিয়েছে। তারপরে আশীর্বাদ পর্ব ছিল, একটু কেক কাটা ছিল, তারপরে এবারে ওকে আমি খেতে বসিয়েছি। তো সব মিলিয়ে অনেকটাই বেলা হয়েছে। তো ওকে 1:30 থেকে 2টোর মধ্যে, 2:45 মধ্যে খাওয়াতে বসে যাই। খেতে শেষ করতে করতে ওই 2:30 বাজে। তো সেখানে ও খেতেই বসলো 2:45, 3টে কাছাকাছি। তো বলতে নেই আমার ছোট্ট পরীটা এতটুকু কিন্তু
আর বিরক্ত হয়নি, একটু একটু করে পায়েস খাচ্ছিল, তো তার জন্য ওর পেটটা একটু একটু আর কি ভরে যাচ্ছিল। তো লক্ষ্মী সোনা হয়েছিল আর কি। যাই হোক, তো এখন ওর বাবার কোলে বসে আছে, আমি ঝটপট খাইয়ে দিই, ওর বাবাও হয়তো খেয়ে বেরিয়ে পড়বে, থাকবে না বলল, কারণ কাজ ফেলে চলে এসেছে। এক ঝলক আর কি মেয়েকে একটু আশীর্বাদ করবে, একটু আর কি খাওয়াবে নিজের হাতে। তো এটা হয়ে গেছে, ওকেও খেতে দিয়ে দেবো, তারপরে ও কাজে বেরিয়ে যাবে। প্রত্যেকটা দিনই ভীষণ ব্যস্ততা থাকে, তো আজকে একটু আর কি সময় বার করেছে ওর জন্য। আর মাসিয়া ওর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসছে। আমার কাছে আমার মনে হয় সোনা গয়নার থেকেও বেশি আর কি ভালো লাগে হচ্ছে এরকম ছবি বা ফটো ফ্রেম, এরকম টাইপের গিফট করলে বেশি ভালো লাগে, কারণ এটা সারা বছর দেয়ালে টাঙানো থাকবে এবং প্রত্যেকটা মিনিটে ঘন্টায় আমরা একবার হলেও তাকিয়ে দেখব এবং মনে করবো সেই ছোটোবেলার দিনগুলো। তো এটা আমার খুব কাছের আর কি জিনিস আর কি। এরকম এত সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি করে দিয়েছে, মানে ছোট থেকে নিয়েই 2 বছরের যা যা আর কি ওর ছোটো ছোটো ছবি রেখে দিয়ে মাসিয়া একসাথে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। এছাড়াও ওই জিন্সের প্যান্টটা আমি কিনেছিলাম ওর জন্য, আর টপটা কিনেছিলাম, সেটাও আজকেই মাসিয়া দিল। তো মাসিয়া এখানে অনেক কিছু বলছিল, আমি কোনোটাই আর কি তোমাদের শোনাতে পারছি না, এই কারণে ওকে ফোন চালিয়ে খাওয়াচ্ছে তো কপিরাইট ক্লেম এসে যাবে, যার জন্য পুরোটা আমি অফ করে দিয়েছি। আর ব্লগটাও আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, কারণ সন্ধ্যেবেলাতে আমি আর কেক কাটার কোনো রকম অনুষ্ঠান রাখিনি, কারণ এখনই কেক কাটা হয়ে গেছে। আবার 15 তারিখে সবার সামনে কেক কাটা হবে, সেই কেকটা অর্ডার দেবো আমি। সব কিছু থাকবে, তোমরা দেখতে থাকো ব্লগগুলো, আশা করছি ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ছোট্ট পরীকে সবাই কিন্তু 2 হাত ভরে আশীর্বাদ করো, এই কামনা করি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরে নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। টাটা।